চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের 26টি এবং হল সংসদের 2টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে ভিপি পদে 7 এবং জিএস ও এজিএস পদে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান প্রার্থীদের। মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের কার্যক্রম। রোববার সকাল 9:30 থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে মনোনয়নপত্র সংগ্রহের ভিড় বাড়ে। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন নিতে ভিড় জমান প্রার্থীরা। প্রথম দিনে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমর্থিত প্যানেল দোহ প্রসদের প্রার্থীরা কেন্দ্রীয় সংসদে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র নেন। নির্বাচনে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। দীর্ঘদিনের যে মৌলিক চাহিদা পোষণের কাছে তাদের দীর্ঘদিনের যে দাবি এবং পোষণের দীর্ঘদিনের যে ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এই চাকসুতে একটা অংশগ্রহণের একটা ক্ষেত্র মনে করছি। তবে প্রশাসনের প্রস্তুতির ঘাটতির অভিযোগ করে অসন্তোষ জানান অনেক প্রার্থী। প্রশাসনিক রদবদলের দাবি তাদের। সুষ্ঠু একটা চাকসু নির্বাচন হোক, এখানে যেন কোনো দলীয় ক্ষমতাকে হস্তক্ষেপ না করুক। গঠনতন্ত্রে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসিকে। তো আমরা চাচ্ছি এই নিয়মগুলো বাতিল করে যাতে শিক্ষার্থীদের তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন বলছে 2 দিনের মধ্যে মনোনয়নপত্র কার্যক্রম জমে উঠবে। টোটাল 3 দিন মনোনয়নপত্র নেওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা সহকারে মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং চাকসু ইলেকশনে অংশগ্রহণ করবে। টেস্ট করার পরে আমরা রিপোর্ট যেটা পাবো এটা গোপন থাকবে। আমরা শুধু প্রার্থীর সাথে ডিসকাস করব। রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর সাথে কথা বলে আমরা রিভিউ কমিটি আছে, পুনঃ টেস্ট করে রিভিউ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত যদি হয় বাতিল করার, আমরা বাতিল করব। 16 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রাথমিক ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।